সবাই নিখুঁত মানুষকেই ভালোবাসে, খুঁতওয়ালা মানুষকে কেউ ভালোবাসে না। নীলা, আমাকে কি ক্ষমা করা যায় না? অনেক দেরি হয়ে গেছে আবির। এভাবে কি দেখছেন? না, আমি কাজ কাজ করছিলাম। ভাবছেন পিছনে না তাকে কিভাবে বুঝলাম? মেয়েদের পিছনে একজোড়া চোখ থাকে, কে তাদের দিকে কিভাবে তাকায় সেটা তারা দেখতে পায়। ঠিক আছে না সবকিছু? এই ভাই, এদিকে আসেন। আপনি কি ক্যাম্পাসের? জি না। বহিরাগত? জি। ক্যাম্পাসে কি করেন? ক্যাম্পাসে খুঁজছি একজনকে। কে এসে বলেন? না বলি? এই বুঝছি ভেজাল আছে। ওর ধর। এটা ওই গ্রুপের পোলা। ধর। সবই ক্যাম্পাসে গিয়ে। তুই চিনিস নাকি? হ্যাঁ চিনি তো, আমার ফ্রেন্ড। আপনি নীলার ফ্রেন্ড, এই কথাটা আগে বলবেন না? সরি, আমার ভুল হয়েছে। কিছুদিন আগে আপনার মতো কিছু বহিরাগত আমার মতো? মানে বহিরাগত। আচ্ছা। বহিরাগত এসে আমাদের ক্যাম্পাসে কিছু মেয়েকে খুব বাজেভাবে ডিস্টার্ব করছে। কিন্তু আপনি এখানে কেন? আমার সাথে দেখা করতে আসছেন? না না না, আমি তো যে ক্যাম্পাসে আসছিলাম প্রফেসরের সাথে দেখা করতে। মিস্টার মামুন, প্রফেসর মামুন। মামুন স্যার। ইংলিশ ডিপার্টমেন্ট? জি। আপনাকে মনে হয় সেদিন বলি নাই না, আমি ইংলিশ ডিপার্টমেন্টের। শিট। আর আমাদের ডিপার্টমেন্টে মামুন নামে তো কোনো স্যার নেই। কি হলো? কার্বোরেটরে ঝামেলা, স্টার্ট নেবে না। সরি। স্যার তো সরি বলছেন কেন? দুর্ঘটনা তো আর বলে কয়ে ঘটে না। আপনি আমার পায়ের দিকে তাকিয়ে আছেন কেন? পা খুব সুন্দর আপনার। এত কিছু রেখে আমার পা সুন্দর লাগলো আপনার? ছেলেদের মন যেমন পেটে থাকে না, পেট ভরলে মন শান্ত, মেয়েদের মন থাকে পায়ে। কার মন কত পরিষ্কার, সে তার মনের যত্ন কিভাবে নেয়, সবকিছু পা দেখলে বোঝা। আর আমার এই জন্য পাটাই বেশি পছন্দ। আপনি কখনো কোনো মেয়ের স্যান্ডেলের বাড়ি খাইছেন নাকি যে আপনার পাটা পছন্দ? নীলা, আপনি না ব্যাপারটাকে পুরো অন্য জায়গায় নিয়ে গেল। চলো। আচ্ছা সরি 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 সরি, আপনি তো মাইন্ড খেয়ে গেলেন, আমি ওইভাবে বলিনি। আচ্ছা সরি, আপনি বলেন আমার আর কি কি সুন্দর। না বলি। আই প্রমিস আমি আর টিস করবো না। পিঙ্কি প্রমিস? পিঙ্কি প্রমিস। আপনার চোখ সুন্দর, অনেক কথা বলে, হাসি, এটা অনেক সুন্দর। দিলেন তো কি? তো এই যে আমার হাসিটা থামাই দিলেন আপনি। আপনার সামনে তো এখন আমি মন খুলে হাসতেই পারবো না। একটা কথা বলি? জি। আপনি খুব সেন্সেবল একজন ছেলে। কিরে, ডুবে ডুবে জল খাওয়া হইতেছে কতদিন ধরে? তুই কোন আসছিস? আমার কথার উত্তর আগে দে। এসব কাহিনী চলতেছে কতদিন ধরে? হ্যাঁ, তোর আর নীলার কাহিনী। তুই আমার কাজিনের সাথে প্রেম করিস আর আমি জানি না? আমি তো জানি না, কবে প্রেম করলাম? তোমরা যে ঘুরে ফিরে বেড়াও, রেস্টুরেন্টে খাও, বাইকে চড়ো, মানে তোমরা দেখো না দেখে কেউই দেখে না তোমাদেরকে। তুই কি ওকে পছন্দ করিস? তুই ওকে ভালোবাসিস যে এটা তুই বলছিস ওকে? ও তোকে বলছে? তুই বলতেছিস না কেন? ভালোবাসার সময় না তো সবুর করতে হয়, সবুরে অনেক সময় মেওয়া পচে যায়। সো যা বলার তাড়াতাড়ি বল। নীলা, I love you. কাল ওইভাবে ওইখান থেকে চলে আসাটা আমার ঠিক হয়নি। আই এম সরি। উল্টা আসলে আমার ছিল, আমার ওইসব বলাটা ঠিক হয়নি। আপনার সাথে আমার কিছু কথা আছে। বলো। সরি, বলুন। এর আগেও আমার সাথে আরো অনেকেই সম্পর্কে জড়াতে চেয়েছে, কিন্তু কিন্তু সবাই মাঝপথে এসে থেমে যায়। কেন? খুব ছোটবেলায় আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিভাবে সেটা বড় কথা না,
আমি কোনোদিন মা হতে পারবো না। প্রেম করা আর প্রেমে পড়া এগুলো খুব সহজ একটা ব্যাপার। তা আমি না এরকম কোনো সম্পর্ক চাই না যেখানে আপনার সাথে আমার কখনো দেখা হলে পরিচয় দিতে হবে যে আপনি আমার ex। আমি এমন একজন পার্টনার চাই যে সবকিছু জেনে বুঝে মেনে আমার সাথে থাকবে। পারবেন আপনি বিয়ের পরও সন্তান ছাড়া থাকতে পারবেন? যখন অনেক অনেক কথা শোনাবে সবকিছু মেনেও আমার সাথে ভালো থাকতে? খুব কঠিন প্রশ্ন করে ফেললাম না? সমস্যা নেই, অ্যান্সার দিতে হবে না। আপনি আগে শিওর হন, তারপর আমাকে জানাবেন। আসি। কিরে, তোকে এমন দেখাচ্ছে কেন? কিছু না। কি হয়েছে বলতো? না, ওই একটা ব্যাপার নিয়ে একটু ভাবছিলাম। আমার একটা ফ্রেন্ড হ্যাঁ, হঠাৎ করে একটা প্রশ্ন করেছে, কি উত্তর দিব বুঝতে পারছি না। ও একটা মেয়েকে অনেক ভালোবাসে, বুঝছো? মেয়েটাও ওকে ভালোবাসে। দুজন যখন দুজনের সাথে থাকে না, ওরা ওরা খুব ভালো থাকে। ফ্রেন্ডের বিয়ে ঠিক হয়েছে। হঠাৎ করে ফ্রেন্ডটা জানতে পারে যে ওর সেই ভালোবাসার মানুষটা ছোটবেলায় একটা অ্যাক্সিডেন্ট করেছিল। ডক্টররা বলেছে ও কখনো মা হতে পারবে, কখনো বাচ্চা হবে না। ফ্রেন্ডটা আমাকে জিজ্ঞেস করছিল যে ওর কি করা উচিত। তাহলে তো খুব মুশকিল। সলিউশন নেই কোনো? মানে বিয়েটা কি বল? বিয়ে হচ্ছে মানে একটা ফ্যামিলিকে আগে বাড়িয়ে নিয়ে যায়, বংশের একটা ব্যাপার। একটা ছেলে যখন বিয়ে হয়, তার বাচ্চা কাচ্চা হয়, ফ্যামিলিতে নাতি নাতনি আসে, হয় বংশটা আগে বাড়ে, তাই না? আমাকে যদি বলিস তাহলে কিন্তু আমি এই ব্যাপারে কখনোই রাজি হতাম না। আর ভালোবাসায়? আচ্ছা, তুই না কি সমস্ত প্রশ্ন করে আমার মাথাটাই গন্ডগোল করে দিস। মা, গেট খুলো। আরে কি কি হয়েছে? আমার সব শেষ হয়ে গেছে মা, ওরা আমাকে বের করে দিচ্ছে। কেন? আমি কোনোদিন মা হতে পারবো না। নীলা, কথা বলার ছিল। নীলা, নীলা প্লিজ আমার কথাটা একটু শুনুন। নীলা, নীলা প্লিজ আমাকে একটা কথা বলার সুযোগ দিন প্লিজ। গেটটা খুলুন। নীলা, আমি জানি আপনি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। বিশ্বাস করেন, আমি আপনার কোনো সিদ্ধান্ত পাল্টাতে আসিনি, জাস্ট কিছু কথা বলতে আসছি। আর কিছু বলার নেই আবির। আমি বুঝতে পেরেছি এমনটা হয়তো স্বাভাবিক, তাই না? সবাই নিখুঁত মানুষকেই ভালোবাসে, খুঁতওয়ালা মানুষকে কেউ ভালোবাসে না। আসলে ভুলটা আপনার না, ভুলটা আমার। আমি ভাবতাম দুইটা মানুষের ভালো থাকার জন্য, একটা সংসার গড়ে তোলার জন্য অবলম্বনের প্রয়োজন। আমি ভুল ছিলাম। একটা সংসার সুন্দর করার জন্য আসলে ভালোবাসার প্রয়োজন নেই। ভালোবাসায় অবলম্বন শুধু ভালোবাসাই। নীলা, আমাকে কি ক্ষমা করা যায় না? অনেক দেরি হয়ে গেছে আবির, আমি মুভ অন করে ফেলেছি। আমার ছোট বোনের নাম তুলি। তুলিও কখনো মা হতে পারবে না। মানে? সবচেয়ে বাজে ব্যাপার কি জানেন? যে ছেলেটাকে ও ভালোবেসে বিয়ে করেছে, ওর ভালোবাসার মানুষটাও ইদানিং ওর সাথে অনেক খারাপ আচরণ করে। ওগুলো কোনো কিছু নিতে না পেরে ও সবকিছু ছেড়ে বাড়িতে চলে এসেছে। আমার জীবনে একই ঘটনা যখন দ্বিতীয়বার দেখেছি, আমি কেন যেন সহ্য করতে পারছিলাম না নীলা। কিন্তু এখন আমি বুঝতে পারছি আমার মা আপনাকে মেনে নিয়েছে।